চাঁপাইনবাবগঞ্জে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 10 তারিখ রবিবার চাঁপাইনবাবগঞ্জ কোর্ট চত্বরে সাংবাদিক জহুরুল ইসলামের সঞ্চালনায় জেলার সাংবাদিকগণ মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু, 71 টেলিভিশনের জেলা প্রতিনিধি রোকনুজ্জামান, যাই দিন পত্রিকার জেলা প্রতিনিধি সেলিম রেজা, চাঁপাইনবাবগঞ্জ যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা মন্টু সহ উপস্থিত ছিলেন চাঁপাই প্রেস ক্লাবের সভাপতি আক্তারুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক অ্যাসোসিয়েশন মহাসচিব শাহিন আক্তার, মুনির হোসেন, মাহিদুল ইসলাম ফরহাদ, বদিরুজ্জামান, রাজাবাবু, জাহাঙ্গীর আলম, মুসা মিয়া, মেহেদি হাসান প্রমুখ। গাজীপুরের চন্দনা চৌরাস্তায় প্রকাশ্যে মানুষের লোকালয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে এবং হত্যাকারীদের গ্রেফতার ও দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিকবৃন্দরা। দেশীয় অস্ত্র নিয়ে এক যুবককে মারধর ও ধাওয়া দেওয়ার ঘটনা ভিডিও করায় গাজীপুরের সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনকে গত বৃহস্পতিবার 7 আগস্ট রাত 8টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক। তুহিন ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভাটিপাড়া এলাকার হাসান জাবালের ছেলে। চান্দনা চৌরাস্তা এলাকার সপরিবারে বসবাস করতেন তিনি। চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধনে উপস্থিত সাংবাদিকগণ বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানান সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে রায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। সাংবাদিকরা জাতির বিবেক, কিন্তু আজ সাংবাদিকবৃন্দরা হত্যার শিকার ও নির্যাতনের শিকার হচ্ছে। আর কোনো সাংবাদিক যেন জীবন দিতে না হয়, নইলে সাংবাদিক মহল রাস্তায় নামতে বাধ্য হবেন। মানুষ যাচ্ছে, এই ধরনের অপকর্ম হয়তো আরো কিছুদিন চলবে, কিন্তু বাংলাদেশে ইনশাআল্লাহ এর মুখোশ উৎপাদন হবে এবং এই ধরনের কর্মকাণ্ড কোনোভাবে আপনাদেরকে করতে দেওয়া হবে না। আপনারা যতই পশুর মতো আচরণ করেন না কেন, আমরা কলম সৈনিক, আমরা আমাদের কলম নিয়ে যুদ্ধ করবো। এতে কোনো বাধা দেওয়ার কোনো সুযোগ নেই।